কিরে নীরব, তুই তুই স্কুলে যাস নাই? আর সাথে এটা কে? কারে নিয়ে আইছিস তুই? না বাবা, আমি স্কুলে যাই নাই। ওরা আমি ভালোবাসি, তাই ওকে বিয়ে করে নিয়ে আসছি। কি কি বললি তুই? তুই তারা বিয়ে করে নিয়ে আইছস? এই, তোর বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, বিয়ে করে নিয়ে আইছস মানে? আমি তো কিছুই বুঝলাম না। তুই এই বয়সে তুই ওরে বিয়ে করে নিয়ে আইছস? নীরবের আম্মু, নীরবের আম্মু, আরে দেখো দেখো, তোমার ছেলে বলতেছে ও নাকি বিয়ে করে ফেলছে। কি? ও বিয়ে করছে মানে? বাবা তুই এসব কি বলতেছস? ওকে আম্মুর কাছে বল। আম্মু, ও আমার বিবাহিত স্ত্রী। চুপ কর। আরে তুমি শান্ত হও, ও মনে হয় আমাদের সাথে ফাজলামো করতেছে। বাবা তুই আমাদের সাথে ফাজলামো করতেছস বল। না আম্মু, আমি কোনো দুষ্টামি করতেছি না। আমি ওরা খুব ভালোবাসি, তাই বিয়ে করে নিয়ে আসছি। তুই এসব কি বলতেছস? তুই বিয়ে করছিস মানে? তোর কি বিয়ে করার বয়স হয়েছে? তোরে আমরা সকালবেলা স্কুলে পাঠাইছি আর তুই এখন এসে বলতেছস তুই বিয়ে করে ফেলছস? আর এই মেয়ে, তুমি চুপ করে আছো কেন? কে তুমি? হ্যাঁ, আরে ও কি বলবে? যা বলা তো তোমার ছেলেই বলতেছে। সি 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 সি, এই বয়সে আমার ছেলে হয়ে তুই আমার এইসব কথা বলতেছস? তোরে ফাটাইছি সকালবেলা স্কুলে, আর তুই কি না এখন বাসায় এসে বলতেছস তুই ওরে বিয়ে করে নিয়ে আসছস? এই, চুপ করে আসছস কেন? কথা বল। তোর বয়স কত? আমি সমাজে এইভাবে কিভাবে আমি মুখ দেখাবো? সমাজের রাস্তায় বের হলে আমাকে মানুষ সিসি বলবে। এই এই মেয়ে, এই তোকে বলতেছি, তোর বয়স কত? হ্যাঁ, তোর বয়স তো দেখে মনে হচ্ছে 18 থেকে 20 হবে। আর তুই কি করে পারলি আমার 12 বছর 13 বছর একটা ছেলেকে তুই বিয়ে করতে? লজ্জা শরম বলতে তোদের কিছু নেই? তুই তুই এক্ষুনি আমার এই বাসা থেকে চলে যা। কেউ দেখার আগে আমার বাসা থেকে চলে যা, না হলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। যা, বেরিয়ে যা। বের করে দাও, বেরিয়ে যাও। ও কোথাও যাবে না। ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ওইখানেই থাকবে। কি রে, তুই আমার মুখের উপর কথা বলতেছস? ও কোথাও যাবে না মানে? তুই ওরে বিয়ে করছস মানে? এই, তুই তোর বয়সটা একটাবার চিন্তা করছস? একটাবার ভাইবে দেখছস তোর বয়স কত আর ওর বয়স কত? তোর সাথে ওর যায়? কেন যাবে না বাবা? তুমি কি সোশ্যাল মিডিয়া দেখো না? জুনিয়র সিনিয়রকে বিয়ে করতেছে, সিনিয়র জুনিয়রকে বিয়ে করতেছে বাবা। এইসব নাটক এখন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে অহরহ পাওয়া যাচ্ছে। আর ওইসব নাটকগুলো দেখে আমি শিখেছি কীভাবে ছোট হয়ে বড় মানুষকে বিয়ে করা যায়। আর শোনো বাবা, তুমি যদি এই ঘর থেকে ওকে বের করে দাও, তাহলে তার সাথে সাথে আমিও বের হয়ে যাব। কারণ ওকে ছাড়া আমি বাঁচবো না। আমার এখন ওকে লাগবে, তোমাদের না। কি বললি তুই? এই দেখছো, তোমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে। আমাদের নাকি লাগবে না, ও নাকি বিয়ে করছে, ওরেই লাগবে। এই, তুই বড় হয়ে গেছিস তাই না? অনেক বড় হয়ে গেছিস তুই। এখন আর আমাদেরকে লাগবে না। ছোটবেলা থেকে তোকে বড় করেছি, মাত্র 12 বছর বয়স হতে না হতে এখনই তুই বলে ফেললি আমাদেরকে লাগবে না। এই দেখো, তোমার সন্তান নাকি অনেক বড় হয়ে গেছে। কি জন্য বড় হয়েছে জানো? এই তোমার আশকারা পেয়ে। তুমি না আমাকে বলেছিলে ওকে ল্যাপটপ দেওয়ার জন্য, ওকে আইপ্যাড দেওয়ার জন্য, ওকে মোবাইল কিনে দেওয়ার জন্য? হ্যাঁ, তোমার কথা শুনেই তো আমি এগুলো দিয়েছিলাম। আর সেগুলো ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া, ব্যবহার করে ইউটিউবে নাটক দেখেছে কিভাবে একজন ছোট মানুষ বড় মানুষকে বিয়ে করা যায়, কিভাবে একজন বড় মানুষ ছোট মানুষকে বিয়ে করে। সেটা দেখে দেখে কিন্তু সে শিখছে। তার কোনো দোষ নেই, এগুলোর ভুল আমরাই করেছি। কারণ বর্তমানে ছেলে মেয়েদের বয়স না হতেই তাদের হাতে স্মার্টফোন তুলে দেই, আমরা কম্পিউটার তুলে দেই। আর সেগুলো ব্যবহার করেই তারা খারাপ হচ্ছে। সোশ্যাল মিডিয়া এইসব দেখে থেকে এইসব শিখে। আর এই মেয়ে, তোমাকে বলতেছি, তুমি একটাবার ভেবে দেখলা না তোমার বয়স কত আর ওর বয়স কত? তুমি কি করে এতটুকু একটা বাচ্চা ছেলেকে তুমি বিয়ে করলা? বলো, চুপ করে আছো কেন? তোমার বাবা কি তোমাকে শিক্ষা দেয়নি? দেখুন, আপনি আমার বাবা মা তুলে কথা বলবেন না। যা করার আমি করেছি। আর ও তো ঠিকই বলেছে, আমরা সোশ্যাল মিডিয়ার নাটক দেখে শিখেছি কিভাবে ছোট মানুষ বড় মানুষকে বিয়ে করে
আর বড় মানুষ ছোট মানুষকে বিয়ে করে, আমরা সেটাই করেছি। এখন যদি আপনি আমাকে বের করে দেন, আমি যাব না। আর আমি গেলে ওকে নিয়েই যাব, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি গেলে ওকে নিয়ে যাবা? ঠিক আছে, আমি তাই করব। যেই ছেলে আমার অবাধ্য হয়ে তোমার মতো একটি মেয়েকে বিয়ে করেছে, সেই ছেলেকে আমার এই বাসা আমি রাখবো না। তুমি এখনই আমার এই বাসা থেকে চলে যাও, যা, বেরিয়ে যা। আরে তুমি কি করতেছো? দেখো, মাথা গরম করিও না, ঠান্ডা মাথা ডিসিশন নিও। ওরে তুমি বাসা থেকে বের করে দিও না। চুপ করো তুমি। তুমি আর একটা কথাও বলো না। তুমি আমার মুখের উপরে কথা বলার চেষ্টা করো না। যা, বেরে যা, বের হও, বের হও বলছি। শুনো, ওদেরকে যদি আমার এই বাসায় রাখি না, এই সমাজের মানুষ আমাদেরকে ভালো বলবে না। এই সমাজ এটা মেনে নিতে পারবে না, কারণ ওরা যে কাজ করেছে এটা সমাজে যায় না। তুমি আমাদের ছেলেটার বয়স দেখো আর ওই মেয়েটার বয়স দেখো,